২০২৩ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হয় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। তবে আধুনিক ভবন হলেও বাড়েনি সেবার মান। ৮৭টি চিকিৎসকের পদে কর্মরত আছেন ২৫ জন আর ৯২ নার্সের বিপরীতে আছেন ৬৮ জন। জনবল সংকটে ধুঁকছে হাসপাতালের সেবা কার্যক্রম। হাসপাতালে গড়ে প্রতিদিন ইনডোরে ৫০০ আর আউটডোরে ১৫০০ রোগী চিকিৎসা নেন। হাসপাতালে পাওয়া যায় না ওষুধ ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। সময়মতো পাওয়া যায় না ডাক্তার ও নার্সদের। তীব্র শয্যা সংকটে ভুগতে হয় রোগীদের। ভোলায় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং সেটা যেন ফাংশন করে, যেখানে যেন নিয়মিতভাবে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য ধরনের লজিস্টিক সাপোর্ট যেন আমরা পাই। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ঠিক মতো দেওয়া হয় না ভ্যাকসিন ওষুধ, যার জন্য ফলাফল আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। বেড নাই ঠিক মতো থাকা। রোগীদের অভিযোগ, ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক রোগীর কোনো সেবা নেই হাসপাতালে। ফলে উন্নত সেবার জন্য যেতে হয় ঢাকা ও বরিশাল। হার্ট অ্যাটাক করলে আমাদের ভোলাতেই চিকিৎসাটা হয় না, পরে আমরা হয়রানি হইয়া বরিশাল ঢাকা ঢুকা নেওয়া লাগে। ওষুধ বলেন, সুই বলেন, সবই বাইরে থেকে, ম্যাক্সিমামই বাইরে থেকে কিনতে হয়। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং কিডনিজনিত যে জটিলতাগুলো আছে, এই রোগীদের যেই চিকিৎসা পদ্ধতি প্রয়োজন, সেই ধরনের স্পেশালিস্ট চিকিৎসা পদ্ধতি আমাদের এখানে দেওয়া সম্ভব হয় না। যদি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, যখন আমাদের এই সার্ভিসগুলো, ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল হবে, তখন এই সার্ভিসগুলো আমরা রোগীদেরকে এখান থেকে প্রোভাইড করতে পারব। ভোলার স্বাস্থ্যসেবা নিশ্চিতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দ্বীপবাসীর। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।